আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি দেখতেই পাচ্ছেন এই জায়গাটা আমরা সবাই না আসলেও আমরা ইন্টারনেটের জমানায় মোবাইল, ফেসবুক, ইন্টারনেটে সবাই জানি। আলহামদুলিল্লাহ মদিনা শরীফে এসেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক দেখতে। তো এটা আসলে প্ল্যান না, বা আমার ফার্দারও প্ল্যান নাই ব্লগ করার, জাস্ট টু শেয়ার দিস এক্সপিরিয়েন্স যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার রিজিকে রাখছে, আল্লাহ আমাকে ক্যাপেবল করছে এই জায়গা পর্যন্ত আসার জন্য। আমি জানি সবার নসিবে হয় না, জাস্ট আমি আমার খুশিটা শেয়ার করার জন্য জাস্ট স্টার্টেড দিস ভিডিও যে আমি আলহামদুলিল্লাহ 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 কেম দিস ফার অ্যান্ড এই পর্যন্ত আসতে পেরেছি যে সবার সাথে তোমাদের সাথে শেয়ার করতে পারছি আমার এক্সপিরিয়েন্স। আমি খুব বেশি ব্লগ করবো না, বাট আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে আমি আসছি 2 দিন হয়ে গেছে অলরেডি। সো আমি ফার্স্ট ডে হচ্ছে মদিনা শরীফে আসছি, দেন এখান থেকে কালকের পরের দিন পরশু দিন হচ্ছে মক্কা শরীফে যাবো আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ হজ করবো, কোমরা হজ করবো মক্কা শরীফে। আফটার দ্যাট ওখান থেকে আমি অন্য আরও জায়গায় যাবো। এখন জোহরের নামাজ পড়ে বের হলাম। দিস ইজ স্যাটারডে। কালকে অনেক ভিড় ছিল, সো কালকে আসলে নামাজের জায়গা পাওয়াই মুশকিল ছিল। আজকে একটু ভিড় কম, তারপরও নামাজের টাইমে জায়গা পাওয়া যায় না। তো কোনো মতে মসজিদে নববীর ভিতরে জায়গা পেয়েছিলাম। এখানে মেয়েদের ছেলেদের সেকশন আলাদা করা, একদম গেটের কাছে ভিতরে, বাট গেটের কাছে একটু জায়গা পেয়েছিলাম। অ্যাটলিস্ট একটু এসির বাতাস ছিল। আর বাইরে হচ্ছে এই ফ্যানগুলা চলে, এই যে ফ্যানগুলো দিয়ে হচ্ছে পানির স্প্রে হয়, সো একটু সুদিং। বাট বাইরেও অনেকে নামাজ পড়েছে, তাদের কষ্ট হলেও অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স আই মাস্ট সে। আমি এর আগে 2 দিন হচ্ছে বাইরে নামাজ পড়েছি, ভিতরে জায়গা পাইনি। তো আজকে জোহরের নামাজ পড়লাম, এখন হচ্ছে একটু হোটেলে যাব, দেন আবার হচ্ছে আসরের নামাজের সময় আসবো। কালকে রাতে আলহামদুলিল্লাহ রওজা মুবারক দূর থেকে দেখেছি। আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, আজকে মানে কালকে ফজরের নামাজের পরে। সো কালকে একটু কাছে থেকে ওনাকে দেখবো। ইটস অলমোস্ট লাঞ্চ টাইম, বাট আমি অনেক লেট হচ্ছে ব্রেকফাস্ট করেছি 11টার দিকে। হোটেলটা ভালো, পুলম্যান হোটেলে, মানে দে আর সো ফ্লেক্সিবল। 11টা পর্যন্ত হচ্ছে ব্রেকফাস্ট করার গেট দ্য অপরচুনিটি। নর্মালি 10:30-তে শেষ হয়, বাট 11টা পর্যন্ত ওনারা খাবার রাখে। সো ওনারা জানে সবাই অনেক রাত পর্যন্ত আসলে ইবাদত করে, সো খুব দেরি হয়ে যায়, অনেকে ফজরের নামাজ পড়ে যে হোটেলে ঘুমায়। আমার হোটেলটা একদম মদিনা শরীফের গেটের বাইরে বলা যায়, মানে গেট থেকে দেখা যায় হোটেলের নাম লেখা, জাস্ট 1 মিনিটও লাগে না, রাস্তা পার হয়ে হোটেল। সো এখানে আসা যাওয়া করতে আরও বেশি সুবিধা হচ্ছে। সো আমি এখন হোটেলে চলে যাবো। আরেকটা জিনিস বলার জন্য আসলে ক্যামেরাটা অন করলাম আবার, বিকজ অনেকেই জিজ্ঞেস করবে কার সাথে এসেছি। এখানে অ্যাকচুয়ালি এখন সৌদি আরব ইজ অ্যালাউইং ওমেন্স টু ডু দেয়ার হজ অ্যালোন। কোনো মাহরাম ম্যানের সাথে এসে না হলেও চলবে, বাট হিয়ার আই এম উইথ মাই প্যারেন্টস। আম্মু আব্বু আসছে, ওনারা আগে আসছে, ওনারা অলরেডি উমরা করে ফেলেছে, এখন ওনারা মদিনা শরীফে আছে। তো এখানে আমি ফার্স্টে যেহেতু মদিনা আসছি, ওনাদের সাথে আমার দেখা হয়েছে, বাট কম হচ্ছে, বিকজ তারা তাদের ইবাদত নিয়ে ব্যস্ত, আমিও কেবল ইবাদত শুরু করলাম। সো হ্যাঁ, আই এম হিয়ার উইথ মাই প্যারেন্টস, দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু টেল ইউ গাইস অলসো। সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লাইক ফ্যামিলি সহ ইবাদত করতে আসতে পেরেছি। এতটুকু তৌফিক আল্লাহ দিয়েছে বা আমাদের রিজিকে রাখছে, এটার জন্য অনেক থ্যাঙ্কফুল। ইনশাল্লাহ সবাই ভালো থাকে, যাতে সবার জন্য দোয়া করছি, আমি যাতে ভালোভাবে যেতে পারি দেশে সুস্থভাবে। আই হোপ এভরিওয়ান উইল প্রে ফর মি অলসো।
হচ্ছে মসজিদে কুবাতে। এটা হচ্ছে ইসলামের সবচেয়ে প্রথম মসজিদ। তো কয়েকটা মসজিদ ঘুরে ঘুরে দেখছি, এখন এটাতে আসছি হচ্ছে নামাজ পড়বো, 2 রাকাত মসজিদের নামাজ। এটা হচ্ছে সেকেন্ড ইয়ার ফ্লাইট মিস করার পরের একটা হোটেল নিছি, বাট ইমাজিন সস্তার হোটেলের ভিউ হচ্ছে লাইক দিস। আলহামদুলিল্লাহ, আমার আগের হোটেলটার ভিউ ছিল না কোনো, বাট ইট ওয়াজ সো এক্সপেন্সিভ। বাট আলহামদুলিল্লাহ এই হোটেলটা ওটার তুলনায় অনেক কম। বাট লুক এট দিস ভিউ, পুরা হেরেম শরীফ দেখা যায়। এটা হচ্ছে একদম এন্ট্রি গেট, অ্যান্ড দেন দিস হোটেলের গেটও ওই যে নিচে। সো এখান থেকে হোটেলের গেট নিচে, আর ওই সাইডে হচ্ছে রাস্তা ক্রস করলেই হেরেম শরীফের গেট। বলবে এটা সৌদি আরবের ওয়েদার। এটা হচ্ছে আবাতে 27 ডিগ্রি, আবার এক্স্যাক্টলি বাইরে নামছি। একদম রোদ ছিল, বাট চিলি টাইপের ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ছিল, রোদ ছিল, বাট কিছুক্ষণের মধ্যে একদম পুরো মেঘ হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা হচ্ছে স্যামসাং ক্যাসেল, অটোম্যানদের জমানা। এটা হচ্ছে মিলিটারি হেডকোয়ার্টার হিসেবে ইউজ হতো। পাহাড়ের উপরে পুরা আহা সিটি দেখা যায়। ভিতরে অনেকগুলো রুম, গ্রিল লাগাইছে। এগুলো হচ্ছে আগের সৌদি আরবে মানুষ কোন টাইপের ড্রেসেস জুয়েলারি পরতো সেসবের হোম মিউজিয়াম। দিস ইজ ফাতেমা হোম মিউজিয়াম। পুরা বাসার মতো কিভাবে মানুষের বাসার ছিল। ডুমুরের গাছ পুরা বিশাল বড় বড় সাইজের হয়েছে। ছিটছি পুরা পাকা। এই তো মানুষের বাসায় মানে সব ডালিম আঙ্গুর এগুলো যে বাসায় হওয়া। এই যে রোজমেরি, এইটা আমি তোমার নিতে বলি বারবার, তুমি ভুলা যাও, বুঝতে পারো না। এইটা অনেক উপকার। নিচে না ছোট অরেঞ্জ কি কি এটা লোকাল মার্কেট। সব হচ্ছে আঞ্জির, 3 ফল আমরা যেটা বলি, আনার, সবকিছু আছে এই মার্কেটটাতে। অনেক লম্বা, সামনের দিকে ফ্রুটসের।
এখানে মহিলারা অনেক সুন্দর করে পর্দা করে আর বাজার টাজারের দোকানদারিও করে আমাদের দেশের মধ্যে, বাট অনেক পর্দা করে সুন্দর করে। ক্যাকটাসের ফল, এটা আমরা রাস্তায় অনেক দেখছি ক্লিন করা। এটা কি না, এটা ওই যে পিচ পিচ। স্পাইস, বাদাম, কিশমিশ। ওরা এত তাজা তাজা খায় দেখে এত স্ট্রং স্ট্যামিনা। খেজুর কাঁচা পাকা, আধা কাঁচা, পুরা একদম শেষ পর্যন্ত গেছিলাম। পুরাটা মার্কেট। এখানে হচ্ছে এখানকার সৌদি অলিভ অয়েল, তারপরে সব বাসার হচ্ছে ফ্রুটস, যার যার বাসার যে ফল হয়, যে সবজি হয় সব নিয়ে আসে। অনেকে মানে বাসারটা না এমনি প্রফেশন নিয়েও সেল করে, সো অনেক কিছু আছে। মানে আবার তো এসে প্রথমে ভালো লাগতেছিল নবদ্বীপ মার্কেটটাতে, এসে এখন ভেরি রাইট। এই পাশে পিছন পর্যন্ত পুরা মার্কেট, চার সাইডে হচ্ছে পাহাড়, খেজুরের মার্কেট, পুরা ফল গাছপালা সবই বেচতেছে। আবার লট অফ থিংস, ক্যাকটাস কিনছি, তারপর হচ্ছে তিন ফল কিনছি, তারপর হচ্ছে আনার কিনছি, আঙ্গুর কিনছি। আঙ্গুরের প্যাকেটটা কই? নিয়ে আসো। অনেকগুলো প্যাকেট আঙ্গুর কিনছি, আঙ্গুরটা ভুলে রেখে আসছি। মুরগি বেচতেছে। মানে ফল এত লেস এক্সপেন্সিভ, ডালিম অনেক সস্তা, আঙ্গুর, গ্রেপস বিভিন্ন টাইপের আছে, অনেক অনেক সস্তা। তিন ফল, পিচ ফল অনেক আছে। So I'm really happy discovering this place. No, this before I taste একটা শিশি হচ্ছে 60 রিয়াল। انت تبغى من هذا؟ Yeah, like this. Same. ايوه بس هذا شمع. ওটা হচ্ছে ইয়া সহ, তোমার শেল সহ। এটা হচ্ছে টিউসডে মার্কেট। আগে গুগলে দেখছি, বাট এটা যে টিউসডে মার্কেট বুঝতে পারিনি। সব কিছু আছে এখানে। We are going to test. Yeah. আবার এসে ক্যাকটাস ফল খাচ্ছে, যদি মার্কেটে যায় আমার কোনো দায়ী নেই। আমি সে এখানে এসে রাস্তায় বসে খাচ্ছে, হ্যাপি টেস্ট করলাম না তোমার। আবার আসছি আমরা সৌদি আরবের, সেখানে বসে এইমাত্র সে মার্কেট থেকে কিনলো, কিনেই খাওয়া শুরু করছে সে। এটা হচ্ছে আর্ট ভিলেজ। ও এর ভিতরে যে দোকানপাটও ছিল, যে বাস্কিনস রবিনসনের আইসক্রিমের দোকান টোকান বন্ধ করে দিচ্ছে। আমরা এক সাইড দিয়ে ঢুকছি। সুন্দর ছিল, বাট বন্ধ করে দিছে 3 মাসের জন্য, জাস্ট ওপেন করছিল। ক্যান বিলিভ, পুরো একটা সিটির মতো বানাইছে অনলি ফর 3 মান্থস। বাথরুম থেকে শুরু করে, রেস্টুরেন্টস থেকে শুরু করে সব ছিল এটার মধ্যে। আর ইটস ক্লোজড, বাট মানুষ চাইলে ঢুকতে পারে, বাট ইটস ক্লোজড। অল অফ দ্য থিংস দ্যাট ওয়াজ হ্যাপেনিং হিয়ার ইজ শাট ডাউন। এটা তো নামার
at the view. এটা হচ্ছে হাই সিটিতে আসছে এখন, রেস্টুরেন্টস, শপিং সব কিছু আছে, অ্যান্ড দিস ইজ দ্য এক্সপিরিয়েন্স দ্যাট উই আর হ্যাভিং। অনেক সুন্দর। এখন আরেকটা জায়গায় যাব, ওখান থেকে ক্লাউড দেখা যায় একদম সরাসরি। এই জায়গাটা অনেক সুন্দর, এখানে কিছুক্ষণ থাকলে হয়তো এখানেও দেখা যাবে, বাট এতটা হাই না যেখানে যাবো এখন। সো লেটস জাস্ট গো। নৌকা লাগবে এই জায়গায়, তো পাহাড়ি না, ঢল নেমে যাবো সব। ওই যে পাহাড়ের পানিগুলো একটু উপরে নিচে নামতেছে, পাহাড়ি পানি। পাহাড়ের ঢাল দেখা যায়। মাগরিবের পরে আসছি, সো নিচের জায়গাটা দেখা যাবে না, অন্ধকার। দিস ইজ হোয়াট দ্য প্লেস লুকস লাইক। এই জায়গাটা পুরা হচ্ছে নিচে পাহাড়, এখন রাতে বেলা দেখা যাবে না। দিস ইজ দ্য স্ট্রিট, নিচের থেকে সুন্দর একটা রাস্তা যাইতেছে, শুধু রাস্তা দেখা যাচ্ছে। এই সব জায়গায় উদের সেন্ট বেচে। জিরাফের মতো গলা বড় হয়ে গেছে, এটা চেহারা ভালো আছে। সামনে কিছু নাই একদম, রাস্তার ধোয়া উঠছে, ক্যামেরা বোঝা যাচ্ছে না। اليوم ان شاء الله تعالى معنا في منهجنا صورة الكوثر. সামনের গাড়িটাও আর দেখা যাচ্ছে نكرر الآيات جميعا ثم بعد ذلك একদম আস্তে চলে যায়। نأخذ الملحوظات وفي ختام الحلقة تقرؤون এই দেখছো ওই গাড়ি আস্তে চালাচ্ছে, আস্তে চালো। من الشيطان الرجيم. পাহাড়ের মধ্যে হঠাৎ করে চল না, এটা কেমন বল? মরুভূমির মধ্যে বালির ঝড়, আবার বৃষ্টি, আবার ঝর্ণার পানিতে রাস্তা ডুবে যাওয়া, সব আজকে এক্সপেরিয়েন্স হইলো। মাশাআল্লাহ ইনশাআল্লাহ দেখো দেখো আল্লাহ ঠিকভাবে পৌঁছাতে পারলেই হয়েছে। পুরা মরুভূমির ঝড়, সামনে কিচ্ছু দেখা যায় না। তুমি আবার ইমার্জেন্সি লাইট দিবা নাকি? কি দেখ আশ্চর্য ব্যাপার দেখছো, এখানে ঝর্ণা সাইডের পাশে।
আসছে একটা গ্রোসারি শপের মধ্যে রুমের জন্য পানি টানি নিতে। আপেলগুলো এত ফ্রেশ, পুরা সেন্ট বেড়ে গেছে আপেলের। দেখতেছে না এই যে বড়, হ্যাঁ এগুলো ফেলাইছিল যাতে এমনি মারা যায়। ওই যে বড় পাথর দুইটা, একটা এই যে এই ডাইনেরটা দুইটা হচ্ছে উপর থেকে ফেলানো হয়েছিল, ওই ডাইনের বড়টা আল্লাহর নির্দেশে ওখানে আটকে গেছিল। মানুষের গায়ে আর পড়ে না। এটা হচ্ছে বুড়ির বাড়ি, যে বুড়ি হচ্ছে মানুষের রাস্তায় কাটারিটা। شتوتة شتوت انجير 5 ريال 5 ريال 5 ريال اشتغل হ্যাঁ দেখছো সাবধানে যাবে, যেন অনেক টার্নিং, কিন্তু চলে আসছে। Your destination is on the right. দিস ইজ আল সাফা মাউন্টেন। এখানে ক্লাউড বিকালের দিকে আরও একদম হাত দিয়ে ধরা যায়, এরকম কাছে চলে আসে। বাট এখন হচ্ছে 3টার মতো বাজে, এক্স্যাক্টলি 2:45। সো এখন মেঘ একটু দেখা যাচ্ছে, সব বাতাসে উড়ে ওই দিকে যাইতেছে, আরও পরে বিকালের দিকে এই দিকে থেকে দেখা যাবে। বাট এখন হচ্ছে মক্কা শরীফ যাবো, সো আর ওয়েট করা পসিবল না, এখান থেকে চলে যাব। বাট লুক অ্যাট দিস ভিউ, আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখাইলো। মাঠের নিচে অনেক বাড়িঘরও আছে। পুরা রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসছি। এখন এখান থেকে বের হয়ে যাব। সাইড হচ্ছে রাস্তা, এই সাইড হচ্ছে পার্কিং। এই জায়গাটা পার্কিং আছে, সাইডে ব্যারিকেড দেয়া। নিচে একটা গাড়ি পড়া ছিল, আগে হচ্ছে ব্যারিকেড দেওয়া ছিল না ওই সাইডটাতে, অ্যাক্সিডেন্ট করে গাড়ি পড়ে গেছে। সো হিয়ার উইল বি গোইং। Importante es que hagamos una publicidad bien, que sepa Cristian y Bárbara, para que nosotros... Take the exit toward Al Hajj. মানুষজন উঠতেছে। যেহেতু ফজরের নামাজ পড়ে আর ঘুমাইনি, সো বের হয়ে গিয়েছিলাম আসলে সৌদি আরবের আশেপাশে আর কি কি আছে দেখার মতো। সো বের হয়ে যেই আমরা আসলে যে এরিয়াটাতে এসেছি, এটাকে মিনা বলে। মেইন হজের সময় কিন্তু পিলগ্রিমসরা সবাই এই টেন্টগুলোতেই থাকে। তো আমরা যেহেতু বিকালবেলা চলে যাব জেদ্দাতে, পরের দিন ছিল আমাদের ফ্লাইট, এজন্য আসলে সময়টা নষ্ট করতে যাচ্ছিলাম না, আশেপাশে সব জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম। আর যেহেতু রোদ ছিল অনেক, সো বের হয়ে আসলে এক জায়গায় দাঁড়ানো পসিবল ছিল না, এই জন্য গাড়িতে করেই ঘুরে ঘুরে দেখছিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আরাফার ময়দানে।
টাইপের পুরানো বিল্ডিং। বিল্ডিংয়ের কনস্ট্রাকশন হচ্ছে কাঠ আর হচ্ছে ব্লক ইট দিয়ে। এরকম ন্যারো হচ্ছে পাথওয়ে, আর দুই সাইডেই হচ্ছে এরকম অনেক পুরানো বিল্ডিং। জেদ্দাতে আছি আমরা। এগুলো টার্কি যখন শাসন করেছে ওই সময়কার কনস্ট্রাকশন ছিল এগুলো। এরকম গাড়িগুলোর মধ্যে এখন রেস্টুরেন্টস, খাবারের দোকান, পুরানো ব্রেড শপ, বার্বার শপ সবই আছে। ফ্যান্সি কিছু রেস্টুরেন্টসও আছে।